অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রিয় সাংবাদিক বৃন্দ, গাজীপুরের অবস্থানগত এবং পরিবেশগত পরিস্থিতি বিবেচনায় অপরাধ বিজ্ঞানের ভাষায় এখানে একটি জটিল পরিবেশ বিরাজমান। স্থানীয় 25 লক্ষ অধিবাসীদের সাথে সারা দেশের বাকি 63 জেলার প্রায় 25 থেকে 30 লক্ষ শ্রমজীবী মানুষ এখানে বসবাস করে। গাজীপুরে জিএমপি এলাকায় ছোট বড় প্রায় 4000 গার্মেন্টস ও অন্যান্য ইন্ডাস্ট্রিজ রয়েছে। এসব প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ব্যবসা, অ্যাক্সেসরিজ সাপ্লাই, ঝুট স্ক্রাপ ব্যবসা ইত্যাদি অপ্রাতিষ্ঠানিক ব্যবসার সহজলভ্যতার কারণে এখানে বিশেষ ধরনের অপরাধ প্রবণতা লক্ষণীয়। এখানে মাদকের অত্যন্ত প্রকোপ রয়েছে। এই মাদক ইটসেলফ নিজেই একটা অপরাধ এবং এই মাদক অন্যান্য অপরাধও সৃষ্টি করছে। ছিনতাই, চুরি, পকেটমার, অপহরণ, হানি ট্র্যাপ ইত্যাদি অপরাধের প্রবণতা এখানে দেখা যায়। জায়গা জমির মূল্যবৃদ্ধি এবং রাজধানী ঢাকার সন্নিকটে থাকার কারণে জমি দখল বেদখল, নীরব চাঁদাবাজির প্রবণতা এখানে রয়েছে। এ সমস্ত অপরাধ নিয়ন্ত্রণের জন্য আমি গত নভেম্বরে যোগদান করার পর থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ শুরু করি। গত 6 মাসে আমরা জিএমপিতে 1854টি মামলা রুজু করেছি। এর মধ্যে হত্যা মামলা হয়েছে 20টি, ডাকাতি মামলা হয়েছে 60টি, ছিনতাই মামলা 28টি, সিঁদুর চুরি 16টি, অন্যান্য মাদক মামলা হয়েছে 812টি, অস্ত্র মামলা হয়েছে 60টি, অন্যান্য অপরাধের 735টি মামলা রুজু হয়েছে। এ সময়ে আমরা 3217 জন আসামিকে গ্রেপ্তার করেছি। আমি একটু বলে রাখি যে আমি ছিনতাই গ্রেপ্তারের এখানে সংখ্যাটা কম মনে হয় 28, কিন্তু ছিনতাইকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ হয়ে যায়। ছিনতাই হাতে নাতে যেটা ধরা হয় সেটা আমরা দ্রুত বিচারের আইনে মামলা নেই। অস্ত্রসহ যেটা ধরা হয় সেটা আমরা অস্ত্র মামলায় নেই, এবং প্রস্তুতিকালীন যদি ধরা হয় তাহলে সেখানে আমরা ডাকাতির প্রস্তুতি মামলায় নেই। এভাবে আমরা 28টি ছিনতাই মামলায় 46 জন, 60টি ডাকাতি মামলায় 23 জন, 57টি ডাকাতির প্রস্তুতির মামলা, বেসিক্যালি অধিকাংশ ছিনতাই 354 জন, 60টি অস্ত্র মামলায় 377 জন, এটার অধিকাংশই হচ্ছে 8-10টি ছাড়া অধিকাংশই হচ্ছে ছিনতাই, এবং 812টি মাদক মামলায় 988 জন মাদক ব্যবসায়ী। এছাড়া জিএমপি অ্যাক্টে বিভিন্ন ছোটোখাটো অপরাধে আমরা প্রসিকিউশন দেই, সেখানে 911 জন মাদক সেবনকারীকে প্রসিকিউশন দেওয়া হয়েছে। এই সময়ে 10টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, 20 রাউন্ড গুলি, 1 রাউন্ড গুলির খোসা সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। আমরা গত 6 মাসে 51,560 পিস ইয়াবা ট্যাবলেট, 357 কেজি 365 গ্রাম গাঁজা, 1 কেজি 965 গ্রাম হিরোইন, 530 পিস প্যাথিডিন এবং দেশি এবং বিদেশি বিপুল পরিমাণে মদ ও ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। ইদানিং আমরা একটা বিষয় লক্ষ্য করছি, নিষিদ্ধ ঘোষিত কিছু সংগঠন তাদের কিছুটা
প্রকাশ নানাভাবে আমরা লক্ষ্য করছি। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে দুটা মিছিল হয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল, এবং এই মিছিলগুলো ভাইরাল হয়েছে। তার মধ্যে গত 3 তারিখে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ন্যাশনাল পার্ক ভাওয়াল ন্যাশনাল পার্কের সন্নিকটে সীমান্ত এলাকায় একটা ঝটিকা মিছিল হয় অল্প সময়ে। এছাড়া বাসন গাছা এই দুটো সীমান্তে আরেকটা মিছিল হয়, এবং আপনারা জানেন যে এই মিছিলটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে এবং এখানে পুলিশের প্রতি একটা হুমকি দেওয়া হয়েছিল। আমরা এই দুটো ঘটনাকেই খুবই গুরুত্ব সহকারে নিয়েছি, এবং আরও ছোটোখাটো দিয়ে একটা হয়েছে রিমোট এলাকায়। এই প্রত্যেকটা ঘটনাই আমরা সন্ত্রাসবিরোধী আইনে মামলা গ্রহণ করেছি। কারণ হচ্ছে যে আপনারা জানেন দেশের প্রচলিত আইনে নিষিদ্ধ ঘোষিত আরও কতিপয় সংগঠন আছে, জঙ্গি সংগঠন আছে কিছু। এদের যে কোনো ধরনের কার্যক্রম, প্রচার, প্রপাগান্ডা, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক বা যেভাবেই হোক, সেটা সন্ত্রাসবিরোধী আইনের অপরাধ। আমরা মূলত পেশাদারিত্বের সাথে অপরাধ নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আমরা যেখানে অপরাধ হচ্ছে সেখানেই আমরা চেষ্টা করছি সে অপরাধগুলো যাতে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারি এবং যারা অপরাধ করছে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারি। তো এই দুটো ঘটনাই টোটালে আমাদের 7টি মামলা হয়েছে। 7টি মামলায় 95 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এই মিছিলে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী, সহায়তাকারী, অর্থ প্রদানকারী হিসাবে এবং প্রচারণায় অংশগ্রহণকারী হিসাবে আমাদের আরও শতাধিক ব্যক্তিকে আমরা চিহ্নিত করেছি। তাদেরকে আইনের আওতায় আনার আমরা চেষ্টা করছি। গত 28 তারিখে টঙ্গী পূর্ব থানায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে একটা মহড়া হয়। সে মহড়ার ঘটনাটাও বিভিন্ন মিডিয়ায় ভাইরাল